আমাদের দেশে এখন সকল ছেলে মেয়ে বয়স্ক সবার হাতেই প্রায় স্মার্টফোন পৌঁছে গেছে, সবার হাতেই স্মার্টফোন দেখা যায়। এই স্মার্টফোনটার সদ্ব্যবহার সঠিক ব্যবহার না করে আমাদের দেশে এই মাজারের একমত, ওই মাজারের একমত, এই তরিকার একমত, ওই তরিকার একমত, তারপরে এই দলের একমত, ওই দলের একমত। আমি তো বলতে গেলে বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াত। এরা এদের মতো করে ওয়াজিন সাজাচ্ছে। আর ওই যে আমাদের ডাক্তার সাহেব বলছে যে ওয়াজ ব্যবসা যারা করাইতেছে শীতের ওই মৌসুমে, তারা করে কি ওই চট্টগ্রামের বক্তাকে নিয়ে যশোরে ওয়াজ করায়। কারণ চট্টগ্রামের বক্তার ওয়াজ চট্টগ্রামে চলে না। ওর খাসলত, ওর চরিত্র কি, ওর শিক্ষা, ওর আদর্শ সম্পর্কে এলাকার লোকে জানে, ওর ছায়াও দেখতে চায় না। ওই শয়তানকে নিয়ে এসে ওয়াজ করায় যশোরে। আর যশোরের যে শয়তান মুফতি আর মাওলানা মাদ্রাসার বারান্দা ঘোরা, কওমি মাদ্রাসার বারান্দা ঘুরছে 2 পাতা পড়া, আর আলিয়া মাদ্রাসার বারান্দা ঘুরছে 2 পাতা পড়া। এই সমস্ত ধর্মান্ধ উন্মাদ মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির আর পীর সাহেবরা তো এই শালারা তো কিছুই জানে না। পীর সাহেব ওর বাপের গতিনীশীল হয়েছে, ওর দাদার গতিনীশীল হয়েছে। আর এই যে বাউল বক্তা যারা আছে এরা তো সব অশিক্ষিত গন্ড মূর্খ। অমুক সরকার 2 পাস, অমুক সরকার 3 পাস, অমুক দেওয়ান 4 পাস। ওই নীলা পাগলি সরকার, নীলা পাগলি দেওয়ান, নীলা পাগলি, অমুক পাগলি আর অমুক পাগলা হয়ে এদের সরকার আর দেওয়ান পালাকা। এরাও কিছু জানে না, নিজে অজ্ঞ অশিক্ষিত মূর্খ, আবার সারা রাত মানুষকে বোঝানোর দায়িত্ব নিছে। এরাও যেমন টাকার পাগল, ওরাও তেমন টাকার পাগল। এই এলাকার মূর্খ ওয়াইজিন, মূর্খ বাউলকে নিয়ে ওই এলাকায় ওয়াজ করায় বা পালাগান করায়, আর ওই এলাকার মূর্খ ওয়াইজিন বক্তার পালাকার বাউল নিয়ে এসে আর একটা এলাকায় এরা গান করায়। ঠিক আছে? কেন জানে যে ওর এলাকায় ওরা চলবে না, খাসলত কত ভালো হইলে ওর এলাকায় চলে না। ঠিক একই বিষয় এই মাদ্রাসার হুজুরকে নিয়ে ওই জায়গায় ওয়াজ করে, ওই মাদ্রাসার হুজুরকে নিয়ে সেই জায়গায় ওয়াজ করে। এরা সবগুলোই ধর্মান্ধ উন্মাদ। এদের কাছ থেকে বাঁচতে হবে। আর এখন সবার হাতে যে স্মার্টফোন, তারপরে আর কি বলবো, এই আধুনিক প্রযুক্তি, একটা শব্দ বললে আপনারা আগে মোবাইলে সার্চ করে দেখবেন। যেমন আমি 25 বছর ধরে কথা বলি, আমার শব্দ সম্পর্কে, সংখ্যা, শব্দ, পরিভাষার সম্পর্কে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে কমেন্টে আমাদেরকে বললে আমরা সংশোধন করে দিতে চেষ্টা করি। আমরা যে শব্দগুলো বলি আপনি যে কোনো ট্রান্সলেটরে, যে কোনো অনলাইন অফলাইন ডিকশনারিতে শব্দগুলো আগে দেখবেন, দেখার পরে আমাকে খারাপ মন্তব্য করবেন। এছাড়া যারা অল্প বয়স, যারা উঠতি বয়সের লোকজন, যারা বিভিন্ন তরিকা মাযহাবের ওই দুর্গন্ধ নোংরা বিদ্যা শিক্ষা করে আমাকে গালিগালাজ করেন, দয়া করে আমার এই চ্যানেলের কোনো ভিডিও আপনি দেখবেন না। ইউটিউবের, ফেসবুকের আপনি আনসাবস্ক্রাইব করে চলে যান। গালি দিবেন যদি এই দেশে তথ্য প্রযুক্তির আইন থাকে, সেই আইন অনুযায়ী আপনি গালি দিলে ব্যবস্থা আমরা এখন থেকে নিব। ইউটিউবের কোনো ভিডিওর কমেন্টে, ফেসবুকের কোনো ভিডিওর কমেন্টে যদি উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া গালি দেন, সোনার চাঁদ আপনাকে আমরা ছাড়বো না। খুব সাবধান গালি দেওয়ার ব্যাপারে। অতএব আমাদের আলোচনা অমুক পীর সাহেবের আলোচনা, অমুক বাউল সাহেবের আলোচনা, অমুক ওয়াইজিন সাহেবের আলোচনা, এগুলো পার্থক্য করা শিখবেন। মানধাত্তার আমল থেকে 300-400 বছর ধরে ওই এক ঈসা নবীর গল্প আমরা যতবারই বলছি যে কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়াত 20-21 নম্বর আয়াত। তাহলে যত নবী আছে বাইরে, তত নবী আছে তোমার মানব দেহে।
যত রাসূল, যত সৃষ্টিকর্তা, যত সংহারকর্তা, আর যত ঘটনা, যত যুদ্ধ কোরআন মাজিদে আছে তা তোমার দেহে আছে, বেদে আছে তোমার দেহে আছে, বাইবেলে আছে তোমার দেহে আছে। অর্থাৎ বিশ্বের সকল ধর্মগ্রন্থ মানব দেহের বাইরের কোনো আলোচনা নাই। মানব দেহের বাইরের কোনো আলোচনা হলে সেইটা ধর্মগ্রন্থ রূপে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ধর্মগ্রন্থের শ্লোক, ভার্স, মন্ত্র, আয়াত হতে হলে অবশ্যই অবশ্যই সেইটা মানব দেহের কোনো না কোনো বিষয়বস্তুর রূপক বর্ণনা হতে হবে। ঐশীবাণীর 4টা বৈশিষ্ট্য, এইটা সার্বজনীন হতে হবে। ঐশীবাণী, আকাশবাণী, ধর্মগ্রন্থের শ্লোক, মন্ত্র, আয়াত, 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর, সার্বজনীন হতে হবে। বাংলাদেশের জন্য, চন্দ্রের জন্য, মঙ্গল গ্রহের জন্য, আমেরিকার জন্য, ইউরোপের জন্য সার্বজনীন হতে হবে, সার্বকালীন হতে হবে। এইটা 1400 বছর আগে, 1400 বছর পরে, বর্তমানে একই রকম হতে হবে। স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে হতে হবে। এইটা দেহতত্ত্বমূলক হতে হবে, মানব জীবন দর্শন মূলক হতে হবে, আর এটা বাস্তবতা থাকতে হবে। এই 4টা বৈশিষ্ট্য ছাড়া পৃথিবীর কোন প্রান্তে কোন শ্লোক, মন্ত্র, ধর্মগ্রন্থে স্থান পাবে না। তাহলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব খণ্ডে। পবিত্র কোরআনের আয়াত না? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াত। আমি সবার মুখস্থ চাই, বলো সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াত। এইটা যে সমস্ত মোল্লা, মুন্সি, ওয়াইজিন, বক্তা, পীর, বাউল, ফকির আমার এই ভিডিওটা দেখবেন, পবিত্র কোরআন মাজিদ বের করে এই আয়াতটা দেখবেন, হয়তো অনুবাদে এক একজন এক এক রকম লিখে রাখছে, অনুবাদগুলো হুবহু নাও মিলতে পারে। সেখানে বলা আছে যে সমস্ত নিদর্শন এই পৃথিবীতে আছে তা তোমার মধ্যেই আছে। এটা হলো শাব্দিক অনুবাদ। আর এটার আমরা যদি ভাব অনুবাদ করি তাহলে হবে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব খণ্ডে। মনে রাখবে? তাহলে সকল নবী রাসূল এই দেহে, পৃথিবীতে যতগুলো সৃষ্টিকর্তা আছে সকল সৃষ্টিকর্তা এই মানব দেহে। হয়তো মুসলমানরা বলবে আল্লাহ, হিন্দুরা বলবে ব্রহ্মা, ভগবান, আর আরেকটা দল বলবে মারাংবরু, আরেকটা দল বলবে কারাতারা, আরেকটা বলবে খামেসামা, আরেকজন বলবে লর্ড। এক একজনের এক একটা নাম হতেই পারে, এক একটা মতের, এক একটা মতবাদের সৃষ্টিকর্তার নাম ভিন্ন ভিন্ন হতে পারে। আপনারা যারা আমার এই আলোচনাগুলো শুনছেন তাদের সবার উদ্দেশ্যে আমি আবারও বলছি, কারো সৃষ্টিকর্তা বিয়ে করছে, কারো সৃষ্টিকর্তা বিয়ে করে নাই, কারো সৃষ্টিকর্তার বাচ্চা হয়েছে, কারো সৃষ্টিকর্তার বাচ্চা হয় নাই। এক একজনের সৃষ্টিকর্তার আদর্শ, বৈশিষ্ট্য, তাদের জীবন দর্শন এক একভাবে মানুষ মনের রং তুলিতে একে ধর্মগ্রন্থের ভিতরে বিভিন্ন শ্লোকে শ্লোকে বর্ণনা করেছে। এছাড়া আমাদের রক্ত মাংসের মানুষ যারা মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, অর্থাৎ যারা যোনি জাত, এমন কোন মানুষ কোন মতবাদের সৃষ্টিকর্তার বাড়িতে গিয়ে সরাসরি, যে আমার সামনে যারা আপনারা বসে আছেন এদের মতো সৃষ্টিকর্তার মুখামুখি বসে চা চক্র বা পান অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। যে সৃষ্টিকর্তাকে আমি পুরোপুরি দেখছি আর সৃষ্টিকর্তাও আমাকে পুরোপুরি দেখছে। আর কোন মতবাদের সৃষ্টিকর্তা কোন যাজকের বাড়িতে এসে কি মুসলমানের দাওয়াত আর বিবাহের বউ ভাতের দাওয়াত খাইনি, যে আমি সৃষ্টিকর্তাকে ভালোভাবে দেখছি, এ কথা কোন যাজক বলতে পারবে না। ইভেন আমাদের এই মুসলমান মতবাদের, যে ইসলামী মতবাদের, ধর্ম কখনোই ধর্ম বলবে না, ইসলামী মতবাদের মেরাজের যে গল্প, সেই গল্পে আমাদের এই হাদিসের কথিত, নবীর কথিত যে মেরাজ, সেই মেরাজে গিয়ে
তার সৃষ্টিকর্তার সঙ্গে দ্বিধার দর্শন লাভ হয়েছে এমন কোনো প্রমাণও বলিষ্ঠভাবে কোনো মোল্লা মুন্সি দিতে পারে না। একদল বলে যে দেখা হয়েছে, আরেক দল বলে দেখা তো হয়ই নাই, বরং 70,000 পর্দা দিয়া ওই পারে রাখছিল, এমন আছে না? অতএব এই সৃষ্টিকর্তার বর্ণনা কিভাবে ধর্মগ্রন্থের ভিতরে যার যার উপপুস্তক যেগুলো আছে, যেমন বেদের উপপুস্তক হলো এই উপনিষদ, আর কুরআন মাজিদের উপপুস্তক গুলো হলো হাদিস শরীফ। এগুলোর ভিতরে কেউই বলতে পারবে না যে আমি সৃষ্টিকর্তাকে দেখছি আর সৃষ্টিকর্তা আমারে দেখছে। তাহলে সৃষ্টিকর্তার হাত, সৃষ্টিকর্তার মাথা, সৃষ্টিকর্তার সিংহাসন মানে আরো সৃষ্টিকর্তার বিচার, সৃষ্টিকর্তার রাগ, এটা কিভাবে দেখলো? কে দেখলো? তাহলে মনের রং তুলিতে সৃষ্টিকর্তার বিবরণটা দেওয়া। যেমন মুসলমানেরা আল্লাহ বিবাহ করে নাই, বাচ্চাও তোলায় নাই। আর খ্রিস্টানদের যে গড বা লর্ড যেটা আমরা বলি, বিবাহ করছে। খ্রিস্টানদের 3টা দল আছে, 3টা দলের ভিতরে এক দল বলে যে আমাদের লর্ড বিবাহ করছে মেরিরে, বিবাহ করার পরে তার সাথে কুদরতি মিলন হোক আর দৈহিক মিলন হোক, যে কোনো মিলনে হযরত বা মহাত্মন ঈসার জন্ম সৃষ্টি হয়েছে মেরির গর্ভে। এই সন্তান খোদ সৃষ্টিকর্তা। আবার কারো সৃষ্টিকর্তা বিয়ে করে নাই, ক্ষেত্র কন্যা এবং পুত্র উৎপাদন করেছে। যেমন আমাদের এই উপমহাদেশে হিন্দু মতবাদের ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র নারায়ণ কে? জোরে বলো। মানসিক কন্যা লক্ষ্মী, জোরে বলো। তাহলে ব্রহ্মা বিবাহ করলো না, কোনো কাগজপত্র নাই বিবাহের। বর্তমানে আমরা তো বলি যে বিবাহ করলে তার ডকুমেন্ট লাগবে, রেজিস্ট্রেশন লাগবে। এই রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে যে করলো? মনে মনে কল্পনা করে মানুষ পুত্র আর মানুষ কন্যা সৃষ্টি করে নারায়ণ আর লক্ষ্মীর বিবাহ দিয়ে এই সংসার। তাহলে বোঝা গেল যে হিন্দুদের সৃষ্টিকর্তা ব্রহ্মার মানুষ পুত্র মানুষ কন্যা আছে, খ্রিস্টানদের এক অংশের সৃষ্টিকর্তার ক্ষেত্র পুত্র আছে মহাত্মন ঈসা। আবার মুসলমানদের সৃষ্টিকর্তার বিবাহ ক্ষেত্র পুত্র কন্যা অথবা মানুষ পুত্র মানুষ কন্যা নাই। আরেক পরিকল্পনা করে মাটি নিয়ে যায়, এই আদম তৈরির কিচ্ছাটা প্রতিষ্ঠা হয়েছে সমাজে। এই সকল সৃষ্টিকর্তা মানুষের মনের রং তুলিতে আঁকা। কার সৃষ্টিকর্তা বিবাহ করবে করবে না, বাচ্চা তুলাবে কি তুলাবে না, এর যার যার ব্যাপার। অতএব আমাদের এই আলোচনা শুনে যদি আপনি জাস্টিফাই করতে না পারেন, আপনার ধর্মান্ধতার কারণে কখনো কোনো ভিডিওতে আপনি কমেন্ট করবেন না। আপনার মন চাইলে যদি আপনি মনে করেন যে আমার দেখতে ভালো লাগে না, আপনি আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। আর আমার ভিডিওগুলো যেই চোরেরা, যেই বাটপারেরা দেখো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, একটা ভিডিওতে আমার ভিউ হয় 4 লাখ, 5 লাখ, 7 লাখ, আর সাবস্ক্রাইবার আমার নাই। তোমার মতো চোর, তোমার মতো কি চোরঠা দুনিয়াতে নাই। তুমি মনে করো যে আমি পীর সাহেব শুধু বলেন যে ভিডিও দেখে জ্ঞান অর্জন করব, সাবস্ক্রাইব করব না। তোমার মতো মুনাফিক, তোমার মতো চোরঠা বাটপাড়ার আছে। তুমি যদি নিজের আদালতে নিজে তুমি বিচার না করো তো তোমার বিচার করবে কেডা? তোমার বিবেক নাই? চোর, প্রতারক। তুমি ভিডিও দেখো, ভিডিওর কোনো সাবস্ক্রাইব করো না, একটা লাইক দাও না, প্রতারক। তুমি ভিডিও দেখে মোবাইলটা বালিশের নিচে রাখো, আমরা জানি না? আমি শত শত পীরের উদাহরণ দিতে পারি। আমার ভিডিও দেখে মোবাইলটা বালিশের নিচে রাখে, আমার বইটা পড়ে বইটা আবার বালিশের নিচে রাখে, শিষ্যবর্গে দেখায় না। 100 আবার বলছে যে বলন কাই যে আমার বন্ধু লোক আমার একটা বই দান করছে, এই বইটা আমি পড়ি। 100 পীর এই উপমহাদেশের মধ্যে যেগুলো 100 পীর আছে, লালন ঘরনা যারা চুলালা জটালা 100 গুরু আছে, এরা একই। আমার আলোচনা শোনে, শোনার পরে হৃদয়ঙ্গম করে খায়, এই অনুযায়ী জীবনযাপন করে। ওই চোর কখনো একটা সাক্ষী দেয় না যে আমি বলন কাইদের এই দর্শনটাকে গ্রহণ করছি, এখান থেকে কিছু শিখছি। একটা লাইকও করে না,
কমেন্টও করে না, সাবস্ক্রাইবও করে না। এই সমস্ত চোর আছে লাখ লাখ আমার দেশে। খবরদার, তোমার বিবেকের আদালতে বিচার থাকলো। শালা তুমিও একদিন মরবে, মারা যাবে, তোমারও প্রয়াণ তিরোধান হবে, আমারও হবে। তোমার বিবেকের আদালতে তুমি চোর সেজে থেকে গেলে, তোমার চেহারা সুন্দর, নুরানি, ফকফকা, অমুক নুরি, অমুক সরকার, অমুক দেওয়ান, অমুক পীর সাহেব, অমুক তরিকার সৃষ্টি, অমুক কাদরি, হ্যাঁ, অমুক নকশাবন্দি, অমুক মহারাজ। আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, লাইক দাও না, তুমি দেখো কেন? তোমার মতো বাটপার, তোমার মতো চোর আছে। অতএব যারা ভিডিও দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, তখন সাবস্ক্রাইবার বাড়বে। এই সংগঠনটা চালাতে পয়সা লাগে না? তোমরা যারা ভিডিও দেখে জ্ঞান অর্জন করতেছো, যে সবাই আমার কাছে যত লোক এখানে আছেন আর যত লোক বা বাইরে ভিডিও দেখতেছে, শত শত লোক আমার কাছে ফোন করে বলে, আপনার ভিডিওতে অনেক কিছু শিখছি, আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি, সমাজ অনেক উপকৃত হচ্ছে। কেন এইটার সাবস্ক্রাইবার কম? আর যাদের ওয়াজের, যাদের একেবারে গুরুত্বহীন, কোনো জ্ঞান নাই, তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার। আর আমাদের এখানে সাবস্ক্রাইবার কয়টা এখন পর্যন্ত? ফেসবুকে কয়টা? ফেসবুকে আমার এটা হলো 2010 সালে, আজকে 25 চলে, 25 বছর, 15 বছর আগে 15,000 না 16,000 আমার ফলোয়ার। কি একটা ভিডিওতে 3 লাখ 4 লাখ করে ভিউ হয়, সাবস্ক্রাইবার এত কম কেন? তাহলে সব শালা চোর। ইউটিউবে একটা ভিডিওতে 2.5 লাখ 3 লাখ 4 লাখ করে ভিউ হয়, সাবস্ক্রাইবার কত এখন পর্যন্ত হলো? 27,000। তাহলে এই শালারা চোর সব। চুরি করে তোমরা জ্ঞান অর্জন করতেছো, করে তোমার শিষ্যবর্গের কাছে মজা নিতেছ। একটা সাবস্ক্রাইব করলে তোমার কি জেল হবে, ফাঁসি হবে? জেলও হবে না, ফাঁসি হবে না। তুমি সাবস্ক্রাইবটা করো না, একটা লাইক করো না, একটা কমেন্ট করো না, ভিডিও দেখে তুমি জ্ঞান অর্জন করো। তোমার বিবেকের আদালতে তুমি কোন অপরাধের অপরাধী, তুমি নিজে নিজে চিন্তা করো। অতএব যারা আমার ভিডিও দেখে জ্ঞান অর্জন করতেছ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর না হলে আনসাবস্ক্রাইব করে বেরো। তোমার মতো ভিউয়ার আমার দরকার নাই। তাহলে সেই এই তোমার কথা ছিল যে পার্থক্য কেন হয় না? আমার আলোচনা শুনবে, আমার ঐতিহাসিক সংখ্যা, ঐতিহাসিক পরিভাষা, ঐতিহাসিক চরিত্র, সাম্প্রদায়িক পরিভাষা, সাম্প্রদায়িক সংখ্যা, আর সাম্প্রদায়িক দেবদেবী, মালাকা অ্যাঞ্জেলের পরিচয়, এগুলা যদি আমার বলাটা সঠিক হয়, তাহলে অন্য অন্য চ্যানেল যেগুলো আছে সব সাবস্ক্রাইব করে দিতে হবে। যার যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা দ্বারা কি ট্রান্সলেটর বের করে শব্দগুলো দেখতে হবে, এই ডিকশনারি বা অভিধান বের করে শব্দগুলো যাচাই বাছাই করতে হবে। যদি কোনো জায়গায় ভুল থাকে, এইটা কমেন্টের মাধ্যমে জানালে আমাদের যারা দেখতেছে তারা আমাকে যদি অবগত করায়, আমরা সংশোধন করে দিতে চেষ্টা করব। অতএব সবার কাছে অনুরোধ থাকলো, আপনারা যার যার স্মার্টফোন দ্বারা শব্দ এবং সংখ্যাগুলোকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করে না নিয়ে শুধু একজনের অন্ধ বিশ্বাসী হয়ে, একজনের অন্ধ ভক্ত হয়ে থাকার কোনো কারণ বর্তমান 2025 সালে নাই। যে আমি ভান্ডারি, 30 বছর ধরে ভান্ডারি থাকবো, আমি আট্রসি, 30 বছর ধরে আট্রসি থাকবো, এমন কোনো সুযোগ নাই। আপনার যদি মানুষ হন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে এখনই যাচাই বাছাই করে এই সমস্ত ভুয়া প্রতারণামূলক দল উপদল মতবাদ থেকে এখনই বের হয়ে আত্মদর্শনে, জীবন দর্শনে প্রবেশ করুন।